তো ধান করো। হ্যালো সকলকে, আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আমার বৃহস্পতিবারের পুজো কাজ সব কিছুই। তো বৃহস্পতিবারে সবারই একটুখানি কাজ থাকে, যেরকম আমারও। তো এখানে ঘরটা মুছে নিচ্ছিলাম আমি, আর এখন আমি যাচ্ছি দিদুন বাড়িতে। তো আমি দিদুন বাড়িতে চলে এসেছি, আর আমি দিদুনকে বলছিলাম কি করো, দিদুন এখানে বসেছিল, সাথে আমার একটা ভাই বসেছিল, আমার মামার ছেলে। তো আমি বললাম কী করো তোমরা এখানে বসে বসে? ওরা বলছিল খাচ্ছি। এই যে ওরা সকাল সকাল এখন বাদাম খেতে বসেছে, তো ওরা বাদাম খাচ্ছিল। তো আমাকে দেখছে যে আমি ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। তো বলছে কী রে, ভিডিও বানাচ্ছিস? আমি বললাম হ্যাঁ ভিডিও বানাচ্ছি। আর এই জামা কাপড় আর বাসন কুসুন, ঠাকুরের বাসন কুসুন নিয়ে এসেছিলাম, কারণ আমাদের বাড়িতে জল ছিল না, এর জন্য আমি দিদুন বাড়িতে নিয়ে এসেছিলাম। তো দিদুন বলছে কী এগুলো? তো আমি বললাম যে ঠাকুরের বাসন কুসুন আর আমার জামা কাপড় স্নান করবার জন্য। বাসন কুসুন মাজা হয়ে গেছে ঠাকুরের, আমি স্নান ধান করবো। তো স্নান করবো বললাম, স্নান ধান করবো। শাক বাচ্ছে, তো স্নান করে আসছি, ঠিক আছে? দিদুন বাড়ি পুজো এখন একটুখানি দিদুন বাড়ি পুজোটা দিয়ে দেবো, আমি একটু হেল্প করে দেবো। তো ফার্স্টে আমি দিয়ে দিই, আপনারা দিদি। সব মোবাইলটা করে দিন। ধান আছে না কোথায়? আচ্ছা, তো আমার ঠাকুরের দেখো সব জিনিসপাতি গোছানো হয়ে গেছে। ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ঘট আর ফুল টুল সব, আমার বাসন কুসন সব কিছু দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। ঠাকুরকে স্নান ধান করানো হয়ে গেছে, এবার আমি পুজোটা দেবো। তো পুজোটা দিয়ে নিই। এখানে আমি করছিলাম, আলপনা দিচ্ছিলাম, লক্ষ্মী ঠাকুরের আসনের সামনে আলপনা দিচ্ছিলাম। আর লক্ষ্মী ঠাকুরের সামনে লক্ষ্মী ঠাকুরের আসনে আমি একটা ছোট ফুল মতো আঁকিয়েছিলাম, আর আসনের সামনে আমি লক্ষ্মী ঠাকুরের পা বানাচ্ছিলাম। দিদুন বাড়ির থেকে পুজো টুজো দিয়ে আসার পর এখন আমি আমার নিজের বাড়িতে পুজো দেবো। 2টো বেজে গেল পুজো। তো এই যে ঠাকুর স্নান ধান করানো সব কিছু গোছানো হয়ে গেছে, এবার পুজোটা দেবো।
আমার পরিচয় দেওয়া কমপ্লিট একদম। আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।